তালদিঘির ভূত। গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত না রহস্য আর লোককথা। তেমনি এক রহস্য ঘেরা তালদিঘির গল্প আজ তোমাদের শোনাবো, যার পড়তে পড়তে জড়িয়ে আছে ভয় আর অজানার হাতছানি। এই দিঘিটি বহু বছর ধরে গ্রামবাসীর মনে ভয়ের সঞ্চার করে রেখেছে। শোনা যায় অমাবস্যার রাতে নাকি সেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটে। দিঘিটির নাম ছিল তালদিঘি। কালের স্রোতে পাড় ভেঙেছে, শ্যাওলার পুরো স্তর জমে সবুজ হয়ে উঠেছে জল। দিনের বেলাতেও কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার লেগে থাকতো সেখানে। চারপাশে ঘন গাছপালা আর বাঁশঝাড় দিঘিটিকে আরও রহস্যময় করে তুলত। গ্রামের লোকেরা পারতপক্ষে একা ওদিক মাড়াতো না, বিশেষ করে সন্ধ্যের পর তো একদমই না। বহু বছর আগে ওই দিঘির পাড়ে নাকি বসত গ্রামের হাট। দূর দূরান্ত থেকে মানুষজন আসতো তাদের পসরা নিয়ে। হাসি ঠাট্টা কেনা বেচায় মুখরিত থাকতো জায়গাটা। কিন্তু এক অমাবস্যার রাতে সব যেন নিমেষে স্তব্ধ হয়ে গেল। শোনা যায় এক ধনী ব্যাপারী নৌকা করে তার সোনাদানা নিয়ে দিঘি পার হচ্ছিলেন। মাঝ দিঘিতে হঠাৎ ঝড় ওঠে, নৌকা ডুবে যায়, আর সেই ব্যাপারী তার সমস্ত ধন সম্পদ নিয়ে তলিয়ে যায় অতল জলে। সেই ঘটনার পর থেকেই দিঘিটি নাকি অভিশপ্ত হয়ে যায়। গ্রামের বুড়ারা বলেন অমাবস্যার রাতে নাকি সেই ডুবে যাওয়া ব্যাপারীর আত্মা তার ধন সম্পদের পাহারা দেয়। জল থেকে ভেসে আসে কান্নার আওয়াজ, আর নাকি দেখা যায় আলোয় ঝলমল করা একটা নৌকা ধীরে ধীরে দিঘির বুকে ভেসে বেড়াচ্ছে। অনেকেই এই গল্প বিশ্বাস করতো না, হেসে উড়িয়ে দিত বুড়োদের কথা। কিন্তু কিছু ঘটনা তাদের বিশ্বাস করতে বাধ্য করত। যেমন ধরো, মাঝে মধ্যে রাতের বেলা দিঘির পাড় দিয়ে যাওয়ার সময় লোকেরা নাকি ঠান্ডা একটা স্রোত অনুভব করত। মনে হতো যেন কেউ তাদের পাশ দিয়ে হেঁটে গেল। আবার কেউ কেউ দেখেছে দূরে দিঘির মাঝখানে টিকমিক করে আলো জ্বলছে, যেন কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। একবার গ্রামের দুই যুবক রতন আর মধু সাহস করে অমাবস্যার রাতে দিঘির ধারে গিয়েছিল। তারা প্রমাণ করতে চেয়েছিল যে ওসব বুড়োদের বানানো গল্প ছাড়া আর কিছুই না। হাতে টর্চ লাইট আর লাঠি নিয়ে তারা সন্তর্পণে দিঘির পাড়ে গিয়ে বসেছিল। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, গাছের পাতাগুলো শিরশির করে কাঁপতে লাগলো। হঠাৎ রতন ফিসফিস করে বলল, দেখ তো মধু, ওটা কি? মধু টর্চ লাইটে আলো ফেললো দিঘির মাঝখানে। তাদের চোখ ছানা বড়া। আবছা অন্ধকারে তারা দেখলো একটা ছোট্ট নৌকা যেন ধীরে ধীরে ভেসে আসছে তাদের দিকে। নৌকায় কোনো মানুষ দেখা না গেলেও তার চারপাশ থেকে হালকা সবুজ আলো ঠিকরে বেরোচ্ছে। তাদের বুকের ধুকপুকুনি বেড়ে গেল। ভয় আর বিস্ময়ে তারা পাথর হয়ে বসে রইল। নৌকাটা যত কাছে আসছিল আলোর তেজ ততই বাড়ছিল। এক সময় নৌকাটা তাদের একদম কাছে এসে থামলো। তারা স্পষ্ট দেখতে পেল নৌকার পাটাতনের ওপর অজস্র সোনার মোহর আর মণিমুক্তা ঝলমল করছে। লোভের ঝলক তাদের চোখ ধাঁধিয়ে দিল। রতন আর মধু দুজনে একসঙ্গে নৌকার দিকে হাত বাড়াতে গেল। কিন্তু যেই না তারা নৌকা ছোঁবে, সঙ্গে সঙ্গে চারপাশ ধোঁয়ায় ঢেকে গেল। একটা তীব্র চিৎকার তাদের কানে তালা লাগিয়ে দিল। যখন ধোঁয়া কমলো, তখন সেখানে না ছিল নৌকা, না ছিল সেই আলো। শুধু আগের মতো অন্ধকার আর নিস্তব্ধতা বিরাজ করছিল। ভয়ে কাঁপতে কাঁপতে রতন আর মধু দৌড়ে পালিয়ে এলো। সেই রাতের ঘটনার পর তারা আর কখনো দিঘির ধারে যায়নি। তাদের মুখে শোনা সেই রাতের গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ল, আর তালদিঘির ভূতের খ্যাতি আরও বেড়ে গেল। এরপর থেকে অমাবস্যার রাতে গ্রামের লোকেরা আরও বেশি সাবধান থাকতো। কেউ ভুলেও দিঘির আশেপাশে যেত না। বিশ্বাস করত সেই অভিশপ্ত ব্যাপারের আত্মা আজও তার ধন সম্পদ পাহারা দিচ্ছে। আর যারা লোভের বসে সেগুলোর দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে, তাদের পরিণতি ভালো হবে না। তালদিঘিটি আজও তেমনই রহস্যময় আর নীরব দাঁড়িয়ে আছে। দিনের আলোয় হয়তো তার সৌন্দর্য চোখে পড়ে, কিন্তু রাতের অন্ধকারে সেই যেন এক অন্য জগৎ। সেখানে কান পাতলে আজও হয়তো সেই হারানো ব্যাপারের দীর্ঘশ্বাস শোনা যায়।
আর অমাবস্যা রাতে আকাশের চাঁদ যখন তার রূপালি আলো ছড়ায়, তখন হয়তো সেই সবুজ আলোয় ঝলমলে নৌকাটা আবার ভেসে ওঠে দিঘির শান্ত জলে, এক ভুতুড়ে গল্পের নীরব সাক্ষী হয়ে।